सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মিথুন লগ্ন মিথুন রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব জানুয়ারি 2025 এর জন্য। তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের প্রথম দিন প্রথম মাসের যে গ্রহ অবস্থান নতুন বছরের সেটা আমরা আগে একটু দেখে নিই। আপনাদের দ্বাদশভাবে বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করে থাকছে। আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে বক্রী নিচস্থ মঙ্গল কর্কট রাশিতে। আপনাদের 4th হাউসে থাকছে কেতু কন্যা রাশিতে। আপনাদের ষষ্ঠভাবে 6th হাউসে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ থাকছে বৃশ্চিক রাশিতে। আপনাদের সপ্তমভাবে রবি থাকছে ধনু রাশিতে। চন্দ্র থাকছে অষ্টমভাবে মকর রাশিতে। শনি সক্ষেত্রস্থ থাকছে নবমে, সঙ্গে থাকছে শুক্র, এটা কুম্ভ রাশিতে। এবং আপনাদের দশমে থাকছে রাহু মীন রাশিতে। এই গ্রহ পরিস্থিতি থেকে এইবার গ্রহদের সঞ্চার হবে, গ্রহদের নানান রকম মুভমেন্ট হবে এবং সেখান থেকে আপনারা নানান রকম ঘটনা প্রবাহ জীবনে অনুভব করবেন। তো আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ ষষ্ঠভাবে থাকছে 4 জানুয়ারি অবধি। 4 জানুয়ারি সপ্তমে প্রবেশ করবে। বুধ সপ্তমে প্রবেশ করার পর কিছু ভ্রমণের যোগ, কিছু বিবাহর যোগ এবং কিছু ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। এই বুধ 24 জানুয়ারি ধনু রাশিকে অতিক্রম করে মকরে অষ্টমে প্রবেশ করবে। বুধের অষ্টমভাবে প্রবেশ কিন্তু খুব একটা শুভ নয়। এই বুধ কিন্তু আপনাদের কিছু বুদ্ধিভ্রম, কিছু অর্থ ব্যয়, কিছু শারীরিক অসুবিধে এবং এই বুধের উপর যেহেতু বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুতরাং নানানভাবে দাম্পত্য জীবনেও অশান্তি হতে পারে, ব্যবসা ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো 24শে জানুয়ারির পর কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। শুক্র কুম্ভ রাশিতে থাকছে 27 জানুয়ারি অবধি। এই কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনির সঙ্গে শুক্রের অবস্থানটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। সন্তানের জন্য বিশেষ করে সন্তানের কোনো অ্যাডমিশন, হায়ার এডুকেশন, স্কলারশিপ, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার কোনো কিছু যদি আপনারা অপেক্ষায় থাকেন সেটা কিন্তু ম্যাচিওর হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। তাছাড়া আপনাদের নিজস্ব বিদেশে কর্ম পরিবর্তন, বাবার জন্য কিছু শুভ সংবাদ, বিবাহ স্থির হওয়া, দূর ভ্রমণ ইত্যাদি এগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই আশা করতে পারেন। সঙ্গে একটু ব্যয়বাহুল্যতাও থাকবে, তবে বিদেশের সঙ্গে যোগাযোগ এবং ওভারঅল একটা ভাগ্যোন্নতি, একটা ভাগ্যের পরিবর্তন, ভাগ্যোদয় আমরা যেটাকে বলি, সেটা কিন্তু হওয়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্র 27 জানুয়ারি আপনাদের দশমে গিয়ে প্রবেশ করবে। এখানে শুক্রর একটা লম্বা জটিল গোচর আছে। শুক্র এখানে 31 মে অবধি থাকবে, বক্রগতিতে যাবে। শুক্র রাহু একত্র হবে। এই শুক্র রাহু একত্র হলে আপনাদের কর্মস্থানে কিছু ক্রিয়েটিভ, কিছু প্রেম প্রণয়, এই সমস্ত এনার্জিগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আপনাদের 2nd হাউসে মঙ্গল নিচস্থ বক্রী, এটা কিন্তু একেবারেই একটা শুভযোগ নয় 21 জানুয়ারি অবধি। নানানভাবে কিন্তু বাক সংযমের প্রয়োজনীয়তা আছে এবং আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে একটা বিবাদ, একটা ভুল বোঝাবুঝি, একটা অহেতুক তর্ক। তবে এই নিচস্থ বক্রী মঙ্গল কিন্তু বিশেষভাবে আপনাদের কিছু ফাটকা স্পেকুলেশন থেকে কিন্তু ইনকাম দিতে পারে। গৃহ, ভূমি, প্রপার্টি এই সংক্রান্ত সমস্ত ব্যাপারে আপনাদের কিন্তু একটা লাভবান জায়গায় নিয়ে যেতে পারে এবং আপনাদের লিগ্যাল কেস জয়ের জন্যও কিন্তু সহায়তা করতে পারে। রবি আপনাদের 3rd লর্ড, তৃতীয় পতি, সে 13th জানুয়ারি অবধি ধনুরাশিতে সপ্তমে থাকছে। তারপর রবি অষ্টমে প্রবেশ করবে মকরে 14 জানুয়ারি, মকর সংক্রান্তি আমরা জানি, মহাকুম্ভ পূর্ণ কুম্ভ আছে 2025-এ। তো এই রবির অবস্থানটা কিন্তু অষ্টমভাবে আপনাদের নানান রকম যোগাযোগ, কানেকশান, নেটওয়ার্কিংটা একটু স্লো হয়ে যাবে। ছোট ভাই বোনদের জীবনে কিছু সমস্যা আসতে পারে, এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে তবুও কিন্তু 3rd উপর কিছু আপনাদের
গৃহ পরিবর্তন করতে যাচ্ছেন, সেখানে কিছু বাধা বিপত্তি আসতে পারে। ছোটো ছোটো ট্রাভেলস, ছোটোখাটো ভ্রমণে কিছু বিভ্রাট হতে পারে। এই জায়গাগুলো আপনাদের একটু সাবধান থাকতে হবে এবং নামযশ হানি হওয়ারও সম্ভাবনা থাকছে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা যথাস্থানেই থাকছে। বৃহস্পতি আপনাদের দ্বাদশে বক্রী, রাহু আপনাদের দশমে, কেতু আপনাদের চতুর্থে, শনি আপনাদের নবমে সক্ষেত্রস্থ। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 জানুয়ারি 2025, মিথুন লগ্ন, মিথুন রাশি, প্রবলভাবে মনের মধ্যে উগ্রতা, উত্তেজনা এবং বিবাদ প্রবণতা। তবে আর্থিক দিকে বিশেষ শুভ। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে, ফাটকা লটারিতে অর্থপ্রাপ্তি হতে পারে, রিয়েল এস্টেট থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে একটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। কিন্তু নিজেদের ব্যবহার আচরণের উপর বিশেষ একটা আপনাদের সংযম রাখতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সঙ্গে কিছু সম্পর্ক বিচ্ছেদ হওয়ারও কিন্তু সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে। 3rd and 4th জানুয়ারি 2025 বিশেষভাবে আপনাদের জন্য ভ্রমণের যোগ। সেটা এডুকেশনের জন্য হতে পারে, কর্মের জন্য হতে পারে, আবার এমনি একটা ভ্যাকেশন বিলাসিতার জন্যও হতে পারে। মায়ের একটু শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক একটা সমস্যা হতে পারে। প্রেম প্রণয়ের জায়গায় বিবাহিত জীবনে একটা তৃতীয় ব্যক্তির প্রবেশ, এইরকম একটা পরিস্থিতিও কিন্তু হতে পারে। আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। 5, 6, 7, 5th, 6th and 7th জানুয়ারি 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা দূর ভ্রমণ, ফরেন ট্রাভেল, ফরেন পোস্টিংয়ের একটা সম্ভাবনা। মন মানসিকতার মধ্যে প্রবলভাবে ইমোশনাল দিকটা অ্যাক্টিভ থাকবে। বিশেষভাবে কিন্তু বাস্তব চিন্তার দিকেই আপনাদের ঝুঁকে থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেইভাবে কিন্তু নেবেন না। 8th and 9th 8 আর 9 জানুয়ারি 2025 আবারও মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য বিশেষ আর্থিক উন্নতির জায়গা। ব্যবসা ক্ষেত্রে, লটারির ক্ষেত্রে, স্পেকুলেশন, স্টক মার্কেট, এইসব জায়গায় কিন্তু আপনারা বিশেষভাবে আর্থিক উন্নতি দেখতে পাবেন এবং আপনাদের মনের মধ্যে একটা উদ্যম, উৎসাহ, উদ্দীপনা এবং একটা গঠনমূলক এনার্জি, কনস্ট্রাকটিভ এনার্জি, হাইলি এনথুজিয়াস্টিক উৎসাহ পাবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা করে উঠতে পারবেন, অনেক কাজ আপনারা কমপ্লিট করে উঠতে পারবেন। 10 এবং 11 10th and 11th জানুয়ারি 2025 প্রবলভাবে দূরভ্রমণের যোগ। দূরবর্তী স্থানে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পাবেন, বৈষয়িক ক্ষেত্রে সাকসেস পাবেন, তবে তার সঙ্গে কিন্তু অনেকটাই একটা অর্থহানির যোগ, অর্থ ব্যয়ের যোগও কিন্তু দেখা যাচ্ছে। যারা উচ্চবিদ্যার জন্য বিদেশে চেষ্টা করছেন, পিএইচডি, পোস্টডক ইত্যাদি, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। 12 আর 13 মন মানসিকতার মধ্যে একটা খুব লজিক্যাল মাইন্ড এক্সেসিভলি কাজ করবে, সেখান থেকে কিছু ভুলভাল তর্ক হতে পারে। অবশ্যই নিজেদের একটু সংযত রাখবেন এবং ওভার থিঙ্কিং থেকে কিছু স্ট্রেস হওয়ার সম্ভাবনা। 14 আর 15 14th and 15th আবার আপনাদের জন্য বিশেষ আর্থিক উন্নতির যোগ। লটারি, স্পেকুলেশন, উত্তরাধিকার সূত্রে একটা অর্থপ্রাপ্তি, তার সঙ্গে বাকসংযম প্রয়োজন। ভীষণভাবে আপনারা একটা আউটস্পোকেন হয়ে যাবেন, অত্যাধিক একটা সঠিক কথা বলা, এই জায়গাগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে এবং আত্মীয় কুটুম্বের সঙ্গে একটা বিশেষ অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা। 16, 17, 18 দূর ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ এবং উচ্চ বিদ্যায় সাফল্য। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে একটু ডিস্টার্ব হতে পারে। 19 আর 20 19th আর 20th মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স লো থাকবে, নিজেদের মনে একটা ভয়, ভীতি, একটা অবসাদগ্রস্ত ভাব এবং সেখান থেকে কিছু ফিজিক্যাল লেভেলে শারীরিক অসুবিধে হওয়ারও সম্ভাবনা। অবশ্যই কিন্তু
একটু কেয়ারফুল থাকবেন। ছোট ভাই বোনদের সঙ্গে অহেতুক বিবাদ লেগে যেতে পারে। 21, 22 আর 23 সন্তানের জন্য শুভ। সন্তানের এডুকেশন এবং ক্যারিয়ারে একটা নতুন দিক কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন আপনারাও কিন্তু ভালো সাকসেস পাবেন। 24 আর 25 মন মানসিকতার মধ্যে বিষাদ থাকবে, নিরাশ ভাব থাকবে, অবসাদগ্রস্ত ভাব থাকবে, কিন্তু এক্সটার্নালি প্র্যাকটিক্যালি বহির্জগতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে, আয় উন্নতির ক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, সেখানে কিন্তু খুব একটা সমস্যা হবে না। 26th and 27th বিদেশের যোগ, ভ্রমণের যোগ, বিবাহ স্থির হওয়ার যোগ দেখা যাচ্ছে। 28, 29, 30 মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য, ভীষণভাবে মন ফ্লাকচুয়েট করবে, অস্থির হবে, দাম্পত্য জীবনে একটু সমস্যা হতে পারে, ভাই বোনদের সঙ্গে সমস্যা হতে পারে। বিশেষভাবে কিছু মেডিটেশন, কিছু মন্ত্র সাধনার মাধ্যমে নিজেদের একটু ধীর স্থির হয়ে কিন্তু থাকতে হবে এবং একটা রিস্ক নিয়ে, একটা অহেতুক কিছু ঝুঁকি নিয়ে কিছু অ্যাক্সিডেন্ট, কিছু আঘাত পাওয়ারও কিন্তু, ইনজুরি অ্যাক্সিডেন্টেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 31শে জানুয়ারি মাসের শেষ দিন, আবার প্রবলভাবে ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। ওভারঅল জানুয়ারি 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের অনেকগুলো কিন্তু কিছু আর্থিক উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং বিশেষ করে কিছু স্পেকুলেশন থেকে, কিছু স্টক মার্কেট থেকে, এবং তার সঙ্গে মন মেজাজে উগ্রতা এবং বিবাদ প্রবণতা, এই দুটোই কিন্তু একটা হাই ফ্যাক্টর। দুটোকেই প্রপারলি ব্যালেন্স করে আপনাদের চলতে হবে। শনির যে অবস্থান নবমভাবে, নবমপতি, এটা অত্যন্ত শুভ আপনাদের জন্য। দশমের রাহু আপনাদের কিছু ক্যারিয়ারে, এখন রাহুর এবার দশম থেকে প্রস্থান করার সময় আসছে, তো এই জানুয়ারি থেকে মেয়ের মধ্যে দশমের রাহু আপনাদের কিছু পরিবর্তন দিতে পারে এবং সেই পরিবর্তন কিছু উন্নতির সঙ্গেই কিন্তু হওয়ার সম্ভাবনা। মঙ্গলের অবস্থানটা আপনাদের জন্য ক্রিটিক্যাল। মঙ্গল আপনাদের 21শে জানুয়ারি যখন লগ্নে প্রবেশ করবে, বক্রী মঙ্গল, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ডিফিকাল্ট। নানানভাবে শরীর স্বাস্থ্য থেকে অসুবিধে আসতে পারে, বড় ভাই বোনদের সঙ্গে কিছু আকস্মিক বিবাদ লাগতে পারে এবং নিজেদের একটা ফ্রাস্ট্রেশন, অহেতুক একটা অসন্তোষ, ডিসস্যাটিসফ্যাকশন, যে আমার জীবনে কিছুই হলো না, আমার জীবনে আমি কিছুই পেলাম না, বাকি সবাই, আমার আশেপাশে যারা আছে তারা বিরাট বড় লোক, সবাই বিল গেটস হয়ে গেছে, অথচ আমি চুচোই দূর হয়ে আছি, এরকম চিন্তাভাবনা, এরকম একটা হীনমন্যতা কিন্তু আসবে এবং সেখান থেকে একটা উগ্রতা। তো এই ইমোশনাল সাইডটাকে নিজেদের একটু অবশ্যই কন্ট্রোল করতে হবে। আপনারা মিথুন লগ্ন, মিথুন রাশি, বুধের জাতক, ইন্টালেক্ট, থিঙ্কিং মাইন্ড, র্যাশনাল মাইন্ড আপনাদের অত্যন্ত স্ট্রং। সেই থিঙ্কিং, র্যাশনাল, ইন্টেলেকচুয়াল মাইন্ডকে প্রয়োগ করে আপনারা ডেফিনেটলি জীবনে সাফল্য লাভ করতে পারবেন। 2025 আপনাদের শুভ হোক, আপনাদের ভালো হোক, সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এবং আপনাদের ইন্টেলেকচুয়াল মাইন্ড, শার্প কাটিং এজ যে ইন্টেলিজেন্স, সেটা আপনাদের বজায় থাকুক এবং তার মাধ্যমে আপনারা জীবনের সব রকম সুখ শান্তি উপভোগ করুন, উপলব্ধি করুন, প্রাপ্ত হন। এটাই কিন্তু আপনাদের জন্য প্রার্থনা করব, কামনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপানন্তা।